এলআইসি একমাত্র সংস্থা যেখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং ধনী সম্প্রদায় ধরনের মানুষ এলআইসিতে তার কষ্টের টাকা সঞ্চয় করতে পারে। একই সাথে এখান থেকে বীমা সুরক্ষাও পেয়ে থাকে। সুতরাং সঞ্চয় ও সুরক্ষা যেখানে রয়েছে সেখানে তো আর কোনো চিন্তাই থাকে না বন্ধু। তাই আসুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। একই সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2025-এ তৃতীয় নম্বরে যে পলিসিটি আসে তা হলো এলআইসি জীবন লক্ষ্য পলিসি, যেটি টেবিল নাম্বার 733। বন্ধুরা, এই পলিসিটির যেমন নাম তেমনি এর কাজও। জীবনের এমন কোনো ফাইন্যান্সিয়াল লক্ষ্য যেটি আপনি থাকেন কিংবা না থাকেন পূরণ করতে চান, তাহলে সেক্ষেত্রে এই পলিসিটি শুধুমাত্র আপনার জন্য। এই পলিসিটি বীমাধারক যত সময়ের জন্য নেবে তত সময় পর্যন্ত পর পলিসিটির ম্যাচুরিটি পাবে। কিন্তু পলিসি চলাকালীন বীমাধারকের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তৎক্ষণাৎ ম্যাচুরিটি পাওয়া যাবে না। ম্যাচুরিটি পলিসি পিরিয়ডের শেষেই পাওয়া যায়। কিন্তু বীমাধারকের মৃত্যুর পর পরিবার 3 ধরনের বেনিফিট পেয়ে থাকে। প্রথমটি, প্রত্যেক বছর নমিনি সাম অ্যাসিওর্ডের 10% করে ফেরত পাবে আপ টু ম্যাচুরিটি। দ্বিতীয় সুবিধাটি হলো ভবিষ্যতে সমস্ত প্রিমিয়াম মকুব হয়ে যায়, যেটা কিনা এই পলিসিতে প্রিমিয়াম ওয়েভার বেনিফিটের ইনবিল কভারেজ পাওয়া যায়। এজন্য আপনাকে আর অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। তৃতীয় সুবিধাটি হলো যেটা পাওয়া যাবে তা হলো টার্ম রাইডার্স অ্যাডিশন থাকলে তৎক্ষণাৎ সেই টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড নমিনিকে দিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা, আপনারা এই জীবন লক্ষ্য পলিসিটি নিলে অবশ্যই টার্ম রাইডার অ্যাড করে নেবেন। জীবন লক্ষ্য পলিসিটি 18 বছরের ব্যক্তি থেকে 50 বছরের ব্যক্তির জন্য উপলব্ধ। এই পলিসিটির পলিসি পিরিয়ড হলো 13 বছর থেকে 25 বছর। আপনি আপনার প্রয়োজন হিসাবে পলিসি টার্ম নিতে পারেন। এই পলিসিটি আপনি যত সময়ের জন্য নেবেন তার থেকে 3 বছর কম প্রিমিয়াম আপনাকে দিতে হবে। যদি 30 বছরের কোনো ব্যক্তি এই পলিসিটি 10 লক্ষ টাকার সাম অ্যাসিওর্ডে উইথ সমপরিমাণ টার্ম রাইডার সহ 25 বছরের জন্য পলিসি পিরিয়ড নিয়ে থাকেন, তাহলে ওনাকে প্রতি মাসে 3,963 টাকা করে 22 বছর ধরে জমা করতে হবে এবং পলিসি পিরিয়ডের শেষে প্রায় 26 লক্ষ টাকার ম্যাচুরিটি তিনি পাবেন। এক্ষেত্রে বীমাধারক থাকুক বা না থাকুক, বীমাধারকের মৃত্যুতে নমিনি অর্থাৎ পরিবার 3 ধরনের সুবিধা পাবে। আর তা হলো বীমাধারকের মৃত্যুর পর থেকে পলিসির সমস্ত প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে। দ্বিতীয়ত, টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড দেওয়া হবে নমিনিকে। তৃতীয় সুবিধাটি হলো ম্যাচুরিটি হওয়া পর্যন্ত নমিনিকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে প্রতি বছর। এই জীবন লক্ষ্য পলিসিটি কন্যাদান পলিসি হিসাবেও পরিচিত এবং একটি উদাহরণের মাধ্যমে আমরা তা উপস্থাপনা করব। ধরা যাক আপনার সন্তানের বয়স 90 দিন এবং আপনার বয়স 30 বছর। এখানে আপনি ঠিক করলেন আপনার সন্তানের যখন 21 বছর বয়স হবে সে সময় আপনি 10 লক্ষ টাকার একটি ফান্ড ক্রিয়েট করবেন। এজন্য এই 21 বছর পলিসি টার্মের ক্ষেত্রে আপনাকে মাত্র 18 বছর প্রিমিয়ামই জমা করতে হবে এবং টার্ম রাইডার বেনিফিট সহ যার বার্ষিক প্রিমিয়াম হবে 28,558 টাকা। এক্ষেত্রে পলিসি নেওয়ার 1 বছর পর যদি বীমাকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে তৎক্ষণাৎ নমিনি অর্থাৎ আপনার স্পাউস পাবে 5 লক্ষ টাকা, যা টার্ম রাইডারের বেনিফিট হিসাবে। এরপর প্রতি বছর বেসিক সাম অ্যাসিওর্ডের 10% করে অর্থাৎ 50,000 টাকা করে 20 বছর ধরে সর্বমোট 10 লক্ষ টাকা পাওয়া যাবে আপনার সন্তানের পড়াশোনার জন্য। অন্যদিকে 17 বছরের প্রিমিয়াম মুকুব হয়ে যাবে, যার অ্যামাউন্ট হয় 5,42,900 টাকা এবং একই সাথে ম্যাচুরিটির সময় যে অর্থ আপনার স্পাউস পাবে তার পরিমাণ হলো 10,33,000 টাকা। টার্ম রাইডারের বেসিক সাম অ্যাসিওর্ড প্লাস ম্যাচুরিটির অর্থ এবং আপনার সন্তানের পড়াশোনার জন্য যে 50,000 টাকা করে 20 বছর ধরে 10 লক্ষ টাকার পরিমাণ পাওয়া যাবে, তার সব মিলিয়ে মোট যে অর্থ লাভ হবে তা হলো 20,75,900 টাকা। দাঁড়ান, এখানেই শেষ নয়। এই মৃত্যুর কারণ যদি অ্যাক্সিডেন্টে হয় তবে সেক্ষেত্রে আরো 5 লক্ষ টাকার সাম অ্যাসিওর্ড নমিনি পাবে অর্থাৎ আপনার স্পাউস পাবে, যা পুরোটাই ট্যাক্স ফ্রি। সুতরাং হলো তো বন্ধু, এটি কন্যাদান পলিসি হিসাবে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত
তাই বন্ধু, আপনি আপনার সন্তানকে যেভাবে আদর যত্ন নিয়ে লালন পালন করেন, ঠিক সেইভাবেই এলআইসির এই জীবন লক্ষ্য পলিসিটি যদি আপনি আপনার জন্য করে রাখেন, তবে আপনার সন্তান এবং স্পাউস সুরক্ষিত থাকবে আপনার সিদ্ধান্তের জন্যই। বন্ধুরা, এলআইসির এই জীবন লক্ষ্য পলিসিটি সম্বন্ধে আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, তবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ভিডিওটি পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে এই ভিডিওটির লিংক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।